আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা দুধ সেমাই। এটা হচ্ছে কাস্টার্ড দুধ সেমাই। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, তৈরি করা খুবই সহজ। বিশেষ কোনো অনুষ্ঠানে, যেমন ধরেন ঈদের দিনে, এই জিনিসগুলো টেবিলের উপর রাখলে দেখতে যেমন সুন্দর লাগে, খাইতেও তেমন মজা। আর বিশেষ দিনে তো আমরা স্পেশাল জিনিসপত্রই খাই। এইটা একবার বানায় দেখতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি আর 1 চিমটি জর্দা রং নিছি। এইটাই হবে আমার কাস্টার্ড পাউডার। যাদের কাছে কাস্টার্ড পাউডার আছে দিয়ে নিতে পারেন, আর তা নাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। এর সাথে আমি অল্প একটু পানি মিশাবো, সাথে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তাহলে আমার কাস্টার্ড পাউডার হয়ে যাবে। 1 চা চামচের মতো দিলাম। এটা আমি ব্যবহার করব দুধটার সাথে। মিলা রেখে দিলাম। আবার মিলাই নিতে হবে দুধে দেওয়ার সময়, কারণ এটা কাস্টার্ড পাউডারগুলো সাধারণত নিচে গিয়ে জমে যাবে, কর্নফ্লাওয়ারগুলো। এইখানে আমি 5 কাপ দুধ জাল দিয়ে নিছি। এখন এর মধ্যে আমি জালটা একটু কমাই দিই, বলক এসে গেছে। 1 কাপ চিনি দিব। আবার অল্প একটু সময়ের মধ্যেই চিনিটা গলে আবার বলক চলে আসবে। যতক্ষণ দুধটা ফুটে উঠতেছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে সেমাই নিছি। এখানে 100 গ্রাম সেমাই আছে। আমাদের বাংলাদেশি প্যাকেটে 200 গ্রাম থাকে, তার অর্ধেকটা নিচ্ছি। সেই জন্য আমি 5 কাপ দুধ নিচ্ছি। তো এই সেমাইগুলোকে আমি ভেঙে নিচ্ছি। সেমাইটা কালার দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম পুরাপুরি ভাজা। সেই জন্য আমি আর ভাজলাম না। অনেকে ঘি টিতে ভেজে নেন, কিন্তু আমি যেটা বানাচ্ছি সেটার ফ্লেভার হবে ভ্যানিলা। তো ভ্যানিলা ফ্লেভারের সাথে ঘি খুব একটা ভালো যায় না, সেই জন্য আর দরকারও নাই ঘিতে ভাজা। আর এটা অলরেডি ভাজা। তো আমার সেমাইটা ভেজে নিতে হলো না। আর আপনাদের সেমাই যদি সাদা সাদা টাইপের থাকে তাহলে চাইলেই ভেজে নিতে পারেন সেমাইটাকে। আমি ভাজবো না। দুধের বরফটা চলে আসলেই আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারগুলা যে মিলা রাখলাম ওটা দিয়ে দিব। আর আমার হোমমেড কাস্টার্ডের সলিউশনটা দিয়ে এখন একটু জালটা কমাই দিলাম, একটু বাড়ায় দিই। একটুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে যাবে। ফুটে উঠলে আমি এর মধ্যে সেমাইগুলাকে দিয়ে দিব। সেমাইগুলাকে দিয়ে ভালো মতো মিশাই, সেমাই সহ এটাকে জাল দিয়ে নিব। সেমাইগুলাও সিদ্ধ হয়ে যাবে, এটা অনেক ঘন হয়ে যাবে। 5-6 মিনিট জাল দেওয়ার পরে সেমাইটা সিদ্ধ হয়ে দেখেন এটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু কিশমিশ আর বাদাম আমি রেখে দিছি, যে এগুলাকে এখন দিয়ে দিব। দিয়ে ভালো মতো মিশাই আমি এখন চুলাটা বন্ধ করে দিব। যা গরম আছে তার মধ্যে কিশমিশ একটু ফুলে যাবে, বাদাম সিদ্ধ হওয়ার দরকার নাই। একটু ঠান্ডা করে আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি, ওইটাই আসল। এখন পরিবেশনের পালা, পরিবেশনটাই আসল। আমি এর মধ্যে এখন কতগুলা, এই যে দেখেন জর্দার মিষ্টি যে আছে, জর্দার মিষ্টি এইগুলা দিয়ে দিব। প্রত্যেকটার মধ্যে সাজায় গোছায় দিয়ে দিই। নিচের দিকে 1 লেয়ার দিব, তার উপর একটু সেমাইটা দিব। বড়টার অর্ধেকটা ভরে আবার দিব, তারপর আবার সেমাই দিব। ছোটগুলা দেওয়ার দরকার নাই। সবগুলা সেমাই দিয়ে ভরে আবার উপর একটু মিষ্টি দিয়ে সাজাই দিচ্ছি। সাথে একটু বিভিন্ন ধরনের বাদামের কুচি আর একটু চেরি কুচি করে রাখছি গুঁড়া গুঁড়া করে, ওগুলা ছিটাই দিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার শাহী দুধ সেমাই। মানে একটু জিনিসপত্র দিলাম দেখে শাহী বললাম। এক রকমের দুধ সেমাই হলেই হলো, একটু কাস্টার্ড ফ্লেভারে, অথবা বলতে পারেন কাস্টার্ড সেমাই। ঈদের দিনে কিংবা যে কোনো বিশেষ উপলক্ষে বানাইলে টেবিলের উপর রাখলেও যেরকম দেখতে সুন্দর, খাইতে তেমন মজা। কাস্টার্ড ফ্লেভারটা এত মজা হয় জিনিসটা, একবার না বানাই খেলে বুঝবেন না। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। কাস্টার্ড পাউডার থাকলে ওটা দিয়ে নেবেন, তা নাহলে আমি যেভাবে বললাম সেভাবে কর্নফ্লাওয়ার, জর্দার রং মিলায় বানায় নেবেন। এখন ঈদের দিনে একটু আনকমন খাবার চাইলে এটা বানায় দেখেন। হ্যাপি জোশের একটা আইটেম। বাসার গেস্টদের খাওয়া যেমন মজা পাবেন, নিজেরাও তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।